বুলেট বৈরাগী ট্রেনিংয়ের জন্য প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম থেকে কুমিল্লা সে আসছিল। এক পর্যায়ে সে বাস থেকে নেমে সিএনজিতে আসার সময় সন্ত্রাসীদের হামলায় ডাকাতি কবলে পড়ে সে বাড়িতে ফিরেছে, কিন্তু সে লাশ হয়ে বাড়িতে ফিরেছে। একজন পুরুষ ঘর থেকে বের হয় পরিবারের রিজিকের জন্য। একজন পুরুষ ঘর থেকে বের হয় সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। একজন পুরুষ ঘর থেকে বের হয় স্ত্রীকে খুশি রাখার জন্য। কিন্তু সেটা যদি এমন হয় কিছু দুষ্কৃতীদের কারণে তাকে যদি শেষ করা হয়, লাশ বাড়িতে পাঠানো হয়, তাহলে এটা শুধু একজন মানুষকে শেষ করা হয় না, বরং একটি পরিবারের পৃথিবীকে আধার করে ফেলা হয়। আজকে বুলেটের স্ত্রীর আর্তনাদ কে থামাবে? আজকে বুলেটের পরিবার যে আর্তনাদ করছে, তার পরিবার স্ত্রীর আর্তনাদে আজকে আকাশ ভারী হয়ে উঠেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই রকম চিত্র মাঝে মধ্যে আমাদেরকে দেখতে হয়। কিছুদিন পূর্বে আমরা অনেক ঘটনা দেখলাম। আমার সামনে অপেক্ষা করেন, এই রকমভাবে আজকে বুলেট বৈরাগ এই ঘটনা ঘটেছে, কালকে আরেকজন ঘটবে। এইভাবে কি ঘটতেই থাকবে? এই অপকর্ম থেকে, এই কুকর্মর অবসান আমাদের কোথায়, কবে ঘটবে, এটা একটু চিন্তা করার দরকার। বিশেষ করে আমাদের জন্য, পরিবারের জন্য, নিজেদের জন্য এবং রাষ্ট্রের জন্য কিছু কাজ রয়েছে যেগুলো আমাদেরকে করতে হবে। যদি আমরা করতে পারি, পরিবার থেকে, রাষ্ট্র থেকে এই রকম কিছু সিদ্ধান্ত যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এই রকম কুকর্ম আমাদেরকে সামনে আর দেখতে হবে না। আজকে যেমন করে বুলেটের স্ত্রী কি আত্মনাদ, আকাশটা ভারী হয়ে উঠেছে, এই রকম আর কোনো বোনকে যেন আর বিধবা না হতে হয়, কোনো সন্তানকে আর যেন এতিম না হতে হয়। এই জন্য যে কাজটা করা দরকার, বড়ই দরকার, 1 নম্বর হলো প্রত্যেকটা মানুষের মধ্যে ভীতি আনা দরকার, আল্লাহর ভয়, তাকওয়া সৃষ্টি করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, সে যেন সমগ্র মানুষকে খুন করলো, হত্যা করলো। নাউযুবিল্লাহ। এই ভয়, এই চিন্তা ভাবনা আমাদের নাই। এই দুষ্কৃতীরা কি মনে করেন, ডাকাতরা তারা কি মরবে না? তাদের কি একটু ভয় হয় না? এই জন্য দরকার কি, এই জন্য 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো পরিবার থেকেও একটা শিক্ষা গ্রহণ করতে হবে, নৈতিক শিক্ষা তৈরি করতে হবে। পরিবার থেকে সন্তানদেরকে নৈতিক শিক্ষা দান করতে হবে। মানুষ ডাকাত হয়েই নেয় না, মানুষ সন্ত্রাসী হয়েই জন্ম নেয় না। পরিবারে আসার পর থেকে নৈতিক শিক্ষা তার মধ্যে না থাকার কারণে এক পর্যায়ে সন্ত্রাসী হয়, ডাকাতি হয়, তারপরে এই সমাজটাকে কলুষিত করে। এই জন্য 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো পরিবারে সুন্দর নৈতিক শিক্ষা সন্তানদেরকে ছোট থেকে দান করতে হবে। 3 নম্বর যে বিষয়টা, গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আজকে দেখেন এই বিষয়টা ভাইরাল হয়েছে, কত বুদ্ধিজীবী কথা বলছে, কত মিডিয়ার সামনে কথা বলা হচ্ছে। এই 2 দিন পরে সব শেষ। এর সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার করা হয় না। সুষ্ঠু বিচার যতক্ষণ পর্যন্ত হবে না, এই রকম অন্যায়, অপকর্ম, কুকাণ্ড আমাদের দেশ থেকে, সমাজ থেকে নির্মূল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছেন, হে বোধসম্পন্ন মানুষ, কিসাসের মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এই বুলেট বৈরাগীকে যেইভাবে হত্যা করা হয়েছে, উপযুক্ত আসামিকে, দোষী যারা হবে তাদেরকে এইভাবে, উপযুক্ত দোষীদেরকেও এইভাবে তাদেরকে কিসাসের মাধ্যমে তাদেরকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, তবেই অন্যায় এই সমাজ, রাষ্ট্র থেকে দূর হতে পারে। আর 4 নম্বর যে গুরুত্বপূর্ণ আরও বিষয়, সেটা হলো রাষ্ট্রকে কঠোর ভূমিকায় আসতে হবে। এই সমস্ত এইগুলো যেন একটা নাটক ঘটতেই আছে, আর প্রশাসনের কোনো ভূমিকা নাই, পুলিশ প্রশাসনের ভূমিকা নাই, কঠোরভাবে রাষ্ট্রের কোনো ভূমিকা নাই। রাষ্ট্রকে কঠোর ভূমিকা পালন করতে হবে, মানুষের জানমাল রক্ষা করতে হবে, অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, জনগণকে নিরাপত্তা দিতে হবে। পুলিশ প্রশাসন ভাইদেরকে এটা কঠোর ভূমিকা পালন করতে হবে। তাদের কাছে যদি, এই দুষ্কৃতীদের কাছে যদি কেউ নরম হয়,
বিচার ব্যবস্থা যদি নরম হয়, সরকার যদি নরম হয়, পুলিশ প্রশাসন যদি নরম হয়, তাহলে এই সন্ত্রাসীরা কঠোর হবে। এই সমস্ত জায়গাগুলোকে আমাদেরকে কঠোরতার সাথে আমাদেরকে কিন্তু মোকাবেলা করতে হবে।